নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি প্রচেত গুপ্তের একটি মজার ছোট গল্প পড়ে শোনাব। ছোট মামার বিয়ে। ছোট মামার বউ ভাত। বাড়িতে হুলুস থুলু কাণ্ড। হবেই তো, নতুন মামিমার দারুণ হয়েছে। সবাই খুব খুশি। কেবল ছোট মামার মুখ সকাল থেকে থমথমে। শুধু মুখ থমথমে নয়, তার সঙ্গে কেমন যেন একটা উদাস উদাস ভাব। এটা একটা অদ্ভুত কম্বিনেশন। থমথমে মুখের সঙ্গে গম্ভীর রাগ, বিরক্তি যেতে পারে, কিন্তু উদাস ভাব কিছুতেই যায় না। ছোট মামার গেছে কঠিন চোয়ালের পাশে, সংসার মায়ার খেলা টাইপ ঢুলু ঢুলু চোখ। একসময় নতুন পায়জামা আর নতুন স্যান্ডো গেঞ্জি পরে ল্যাপটপ বগল দাবা করে ছাদে চলে গেল। চিলে কটার ঘরে গিয়ে খিল তুলল। ছোট মামার কি হয়েছে? মা, মেজো মাসি, মেজো কাকিমা, বড় মামি, ছোটদি, মঞ্জু আন্টি, মানাদি, বুড়ি পিসিকে দেখছি মাঝে মাঝেই নিচু গলায় গুজগুজ ফুসফুস করছে। আমাদের দেখলে চুপ করে যাচ্ছে। মনে হয় আমরা ছোট বলে আমাদের কাছে কিছু লুকোনো হচ্ছে। ঝিঙ্কুদি বলল, ছোট মামার নিশ্চয়ই কোনো অ্যাডাল্ট প্রবলেম হয়েছে। ভল্টু বলল, অ্যাডাল্ট প্রবলেম আবার কি, বড় সমস্যা? ঝিঙ্কুদি মেজো মাসির মেয়ে, ক্লাস 12-এর পরীক্ষা দিয়েছে। সব ব্যাপারে পাকা পাকা ভাব। বিয়ে বাড়িতে এমনিতেই শাড়ি পরলে মেয়েদের খানিকটা পাকা হতে হয়, এটাই বিয়ে বাড়ির নিয়ম। ঝিঙ্কুদি শাড়ি পরেছে, তার পাকামি আরও বেড়েছে। চান্স পেলেই আমার আর ভল্টুর ওপর মাতব্বরি ফলাচ্ছে। ঝিঙ্কুদির থেকে বয়সে আমরা আহামরি কিছু ছোটও নই। এবার আমার ক্লাস 10 হয়েছে। মেজো কাকার ছেলে ভল্টু 8 পেরোবে। ঝিঙ্কুদি গম্ভীর গলায় বলল, হাঁদার মতো কথা বলিস না। অ্যাডাল্ট প্রবলেম মানে বড় সমস্যা নয়, অ্যাডাল্ট প্রবলেম মানে বড়দের সমস্যা। এটা বোঝার মতো বয়স এখনো তোদের হয়নি। আমি গেলেই ওরা বলে দেবে আমি যাচ্ছি না তাই বলছে না। ডাহা মিথ্যে কথা। খানিক আগে দোতলায় মেজমাসি আর মায়ের ফিসফিসানি শুনতে গিয়ে ঝিঙ্কুদি ধমক খেয়েছে। আমি নিজের চোখে দেখেছি। নতুন মামি বাড়াবাড়ি ধরনের সুন্দরী। বিয়ের দিন আত্মীয়রা কেউ কেউ সন্দেহ করেছিল বেনারসি, গয়নাগাটি, ফুলের মুকুট আছে বলেই মেয়েকে বেশি সুন্দর লাগছে। তার উপর চড়া মেকআপ আর ঝলমলে আলোর কারিগরি। ঘটনা কিন্তু মোটেও তা নয়। বাড়ির নর্মাল সাজেও দেখা গেছে ছোট মামিমা খুব সুন্দরী। এর মধ্যে আবার একটা মজার ব্যাপার হয়েছে। কে মেয়ে পছন্দ করেছে তা নিয়ে কম্পিটিশন শুরু হয়েছে। সবাই ক্রেডিট নিতে চায়। আমি যতদূর জানি পাত্রীর খোঁজ এনেছিল ফুলদি, আমার বড় পিসির বড় মেয়ে। খুব বুদ্ধি। বছরখানেক হলো কলেজে চাকরি পেয়েছে, কিন্তু দিদিমণি টাইপ গম্ভীর নয়, বরং উল্টোটা। আত্মীয়দের মধ্যে হাসি ঠাট্টায় 1 নম্বর। সব সময় আসর জমিয়ে রাখে। ছোট মামার বিয়ের ব্যাপারে সে খুবই লাফালাফি ঝাঁপাঝাঁপি করছে। সেই প্রথম নতুন মামিমার খোঁজ আনে, মাকে ফটো এনে দেখায়, দাদু দিদাকে খবর দেয়। একদিন আড়াল থেকে শুনি মা ফুলদিকে বলছে, সত্যি তুই না থাকলে কি যে হতো ফুল, গজার বিয়েটাই হতো না। গজা ছোট মামার ডাক নাম। ছোট মামা এই নাম পছন্দ করে না, প্রেস্টিজে লাগে। লাগারই কথা, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের নাম হবে গজা। বারণ করা সত্ত্বেও মা, মাসি, কাকি, জেঠিরা শুনতে চায় না, গজা গজা করে। যাই হোক, ফুলদি সেদিন হেসে মাকে বলেছিল, এই বিয়ের ব্যাপারে আমাকে তো থাকতেই হবে, এরপরেই তো আমার টার্ন। ফুলদির বয়সও ছোট মামার কাছাকাছি, দুজনে বন্ধুর মতো। নতুন মামির খবর যে ফুলদি এনেছিল সে কথা এখন আর কেউ মনে রাখতে চাইছেন না। যেমন আমার দিদা, একসঙ্গে ডবল পান খান। তিনি পান মুখে দিয়ে বিয়ে বাড়ির 1 তলা 3 তলা করছেন আর সবাইকে ডেকে ডেকে বলছেন, দেখছো ছোট ছেলের জন্য কেমন মেয়ে এনেছি।
গজা নিজে পছন্দ করলে এমন হতো? ঘেঁচুর মাথা হতো। আমি নিশ্চিন্তই একটা পেদনি ধরে আনতো। আমার ছেলেকে আমি তো জানি। ভাগ্যিস মেয়ে পছন্দের ব্যাপারটা নিজের কন্ট্রোলে রেখেছিলাম। এসব বলতে বলতে দিদা এমন তাল জ্ঞান হারিয়ে ফেলেছেন যে নতুন বউকে পর্যন্ত কথাটা বলে বসলেন। সে বেচারি বিষম টিসম খেয়ে একাকার কাণ্ড। শুধু সুন্দর নয়, লেখাপড়াতেও নতুন মামি দুর্দান্ত। ফিজিক্স না কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছে। লেখাপড়ার কৃতিত্ব নিচ্ছেন আমার দাদু। ডাক্তারের বারণে পাইপে তামাক, আগুন কিছুই থাকে না। দাদু তবু অদৃশ্য ধোঁয়া ছাড়েন। মাঝে মধ্যে মুখের সামনে হাত নেড়ে সেই ধোঁয়া সরিয়েও দেন। তিনি বলছেন, মেয়ে খোঁজার সময় আমি শুধু একটা কথাই বলেছিলাম, বাবু, মেয়েকে লেখাপড়াটা জানতে হবে। শুধু ফর্সা রং আর চুলের ঢাল থাকলেই এ বাড়িতে ঢোকার পারমিশন মিলবে না। পেটে বিদ্যে চাই। গজাকে বললাম, এ কম্ম তোমার নয় বাপু, তুমি পারবে না। ছেলে মানুষেরা বাইরের রূপ দেখে ভুলে বসে। সুতরাং বাড়ির বৌমাটি কে হবে সেটা আমার হাতেই থাকুক। এখন বৌমা গর্বে বুক ভরে যাচ্ছে। এই যদি গজা নিজে বউ আনতো, তাহলে নির্ঘাত বিএফএল কাউকে ধরে আনতো। আমার নতুন মামির গুণের লিস্ট এখানেই শেষ নয়। রান্নাতেও সে ওস্তাদ। বড় মাসির দাবি এই বাবদ পিঠ চাপড়ানি তার প্রাপ্য। মেশো বাইরে চাকরি করার কারণে মেয়ে দেখার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে বড় মাসি থাকতে পারে। সরাসরি ফাইনালে এসে টিম জয়েন করেছেন। কাঁদো কাঁদো মুখে ঠোঁট ফুলিয়ে বললেন, সবই তো করে ফেলেছ দেখছি। গজার বউ পছন্দ করার ব্যাপারে আমার তো কোনো কন্ট্রিবিউশনই রইল না। কেন যে চাই ছুটে এলাম। ফুলদি অভিমানী বড় মাসিকে ম্যানেজ করলো। ছাদে নিয়ে গিয়ে বলল, কে বলেছে মেয়ে বাছাইতে তোমার কোনো কন্ট্রিবিউশন থাকবে না? অবশ্যই থাকবে। তুমি ফাইনাল টকের দিন মেয়েকে রান্না নিয়ে অ্যাটাক করবে। ওই পেপারটা এখনো কেউ টাচ করেনি। বড় মাসি খুশি হয়ে একগাল হেসে বললেন, সত্যি? রান্নার কথা কেউ জিজ্ঞেস করেনি? ফুলদি নিচু গলায় বলল, না, কেউ করেনি। মনে হয় রূপ দেখে ভুলে গেছে। তুমি করবে। যতদূর শুনেছি ওই মেয়ে চচ্চড়িতে খুব উইক। তুমি চচ্চড়ি দিয়ে ধরবে, ফেল করলে মেয়ে বাতিল। নতুন মামি ফাইনালের দিন চচ্চড়ি পরীক্ষায় সসম্মানে পাশ করেছে। তাই বড় মাসির দাবি মেয়ে তারই পছন্দ করা। এতজনের পছন্দের পরও ছোট মামার মুখ থমথমে কেন? উত্তর পেলাম বিকেলে। ভোল্টু সব জানতে পেরেছে। তার কাছ থেকে শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, কান গরম হলো, বুকের ভেতর শুরু হলো ধুকপুকানি। বাপরে, এ তো সত্যি অ্যাডাল্ট কাণ্ড। দুপুরে খেয়ে দিয়ে ভোল্টু শুয়েছিল 3 তলার ঘরে। মেজ কাকিমা তাকে জানিয়েছে দুপুরে 1 ঘন্টা না ঘুমোলে কান টেনে ছিঁড়ে ফেলা হবে। ভোল্টু তাই ঘাপটি মেরে খাটের ধারে চাদর মুড়ি দিয়ে পড়েছিল। কখন 1 ঘন্টা কাটে তার অপেক্ষা। পাশেই মা, মেজ কাকিমা, মঞ্জুদি ফিস ফিস করে গল্প করছিল। বিয়ে বাড়ির এটাই নিয়ম, মহিলা মহলে গল্প থামে না। সেই গল্প থেকেই মারাত্মক ঘটনা জেনে ফেলেছে ভোল্টু। জেনে চাদরের তলায় দর দর করে ঘামতে থাকে। দাদু দিদা বিয়ের কথা পারতে ছোট মামা তাদের নাকি জানিয়েছিল সে একটা মেয়েকে ভালোবাসে, তাকেই বিয়ে করতে চায়। ছোট ছেলের কথা শুনে দাদু দিদা ক্ষেপে আগুন। দাদু স্নান বন্ধ করে দিলেন, দিদা বন্ধ করলেন খাওয়া। দুটো মিলে যাকে বলে নাওয়া খাওয়া স্টপ। তাদের নাকি বহুদিনের ইচ্ছে ছোট ছেলের বউকে তারা নিজেরাই পছন্দ করে আনবে। ছোট মামা তাদের বলল, তোমরা অন্তত মেয়েটাকে একবার দেখো, মেয়ে খারাপ নয়। দাদু বললেন, ভালো খারাপের দরকার নেই বাপু, তুমি বরং দুটো রেলের টিকিট কেটে দাও, আমরা কাশি গিয়ে ঘর ভাড়া করে সেটেল করি।
তুমি বাড়িতে তোমার পছন্দ করা বউ নিয়ে সেটেল করো। হতাশ ছোট মামা রাগে দুঃখে হাল ছাড়লেন। দাদু দিদাও পাত্রে খুঁজতে শুরু করলেন। 2 দিনের মধ্যে কাগজের বিজ্ঞাপন থেকে নতুন মামিমার খবর নিয়ে এলো ফুলদি, সঙ্গে একেবারে ফটো। সেই ফটো দেখে দাদু দিদা কুপোকাত। তারপর নানা প্রক্রিয়ায় বিয়ে ফাইনাল হলো। নতুন মামি বাড়িতে এসেছে। সেই কারণেই নাকি ছোট মামার মুখ বেজার, মন খারাপ। নিজের ভালোবাসার মেয়েকে বিয়ে করতে পারেনি বলে দুঃখে বুক ফেটে যাচ্ছে। প্যান্ডেলের কোনায় দাঁড়িয়ে ছোট মামার বুক ফেটে যাওয়ার কথা বলে ভল্টু ফোঁস করে যে দীর্ঘশ্বাস ছাড়ল, আমি চমকে গেলাম। ভল্টু বলল, চমকাস না, সেদিন দুপুরবেলা টিভি দেখছিলাম, বাবা মা বেরিয়ে গেল, আমিও ফট করে কার্টুন চ্যানেল থেকে সিনেমায় ঢুকে পড়লাম। প্রেম দিয়েছ মন দাওনি সিনেমাটা চলছিল। সেখানে হিরোর এরকম একটা দীর্ঘশ্বাস আছে। লাভ কিস ফেল করলে এরকমই হয়। ছোট মামার জন্য মনটা খারাপ হলো। আবার বিয়ে বাড়ির হইচইতে ভুলেও গেলাম। তারপর বিরাট একটা উত্তেজনার ব্যাপার হলো। খবর পেলাম ফুলশয্যার খাটের তলায় টেপ রেকর্ডার লাগানো হয়েছে। রাতে ছোট মামা আর নতুন মামি যা যা বলবে সব টেপে ধরা পড়বে। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে বড়দের সরিয়ে দিয়ে নতুন বর বউয়ের সামনে সেই টেপ চালানো হবে। এর জন্য ফুলশয্যার টিম তৈরি হয়েছে। সেই টিমের ক্যাপ্টেন ফুলদি নিজে। টিমে ঝিঙ্কুদিও আছে। আমি আর ভল্টু টিমে ঢোকার জন্য ঝিঙ্কুদির কাছে খুব কাকতি মিনতি করতে লাগলাম। ঝিঙ্কুদি চোখ পাকিয়ে বলল, ইস, খুব শখ না, চর খাবি, এটা একটা অ্যাডাল্ট মজা। ফুলশয্যার রাতে কি হয় জানিস? ভল্টু বলল, কি হয়? ঝিঙ্কুদি হেসে বলল, হিয়ে হয়, চা ভাগ ফাজিল কোথাকার। রাতে মুখ শুকিয়ে চলে গেলেও আমরা থাকলাম পরদিন সকালে। ব্রেকফাস্ট টেবিলে লুচি আলুর দম বোঁদে দেওয়া হয়েছে। মা মাসি কাকা কাকিমারা কিভাবে যেন আঁচ করতে পেরে মুখ টিপে সরে গেছেন নিজেরাই। আমি ভল্টু লুকিয়েছি দরজার আড়ালে। ছোট মামা নতুন মামিমার সামনেই ফুলদি টেপ বের করে সুইচ টিপল। আমরা দম বন্ধ করে রইলাম। এইবার অ্যাডাল্ট মজা শুরু হবে। ছোট মামার গলা ভেসে উঠল, উফ, অনেক হয়েছে, আর অ্যাক্টিং করতে পারবো না। এরকম একটা আনন্দের দিনে সারাক্ষণ মুখ শুকিয়ে থাকা কি চারটিখানি কথা? টানা নাটক করে চলেছে সেই বিয়ে ঠিক হওয়ার পর থেকে। বিয়ের জন্য যে অভিনেতা হতে হবে জানা ছিল না। এবার নতুন মামির গলা, ফুলের জন্যই তো সব হলো। মেয়েটার বুদ্ধি আছে বটে। কেমন প্ল্যান করে আমার বাবা মাকে দিয়ে কাগজে বিজ্ঞাপন করালো বলো। ওদের বুঝতেও দেয়নি। তারপর ফটো নিয়ে সেই রবিবারই ছুটলো। এমনকি চচ্চড়ি নিয়ে প্রশ্ন আসছে সেটাও বলে দিয়েছে। কেউ ধরতে পারেনি যে আমিই সেই মেয়ে। ছোট মামা কেমন আধো আধো গলায় বলল, শুধু ফুলের প্ল্যান দেখলে আর আমি বুঝি কেউ নই? কেমন সম্বন্ধ হলো, প্রেমও হলো, সেটা দেখলে না? নতুন মামির হাসির আওয়াজ বলল, তুমি একটা ভিতুর ডিম। পুরো দড়ির ওপর খেলা হলো। একটু এদিক ওদিক হলেই ধপাস করে পড়তাম। ছোট মামা এবার জড়ানো গলায় বলল, আমি ভীতু, তবে দেখো আমি কেমন সাহসী। ঘরের ভেতর তখন ছোট মামা ফুলদিকে তাড়া করেছে। ফুলদি হাসতে হাসতে টেবিল ঘিরে দৌড়চ্ছে। নতুন মামি টেবিলেতে 2 হাতে মুখ ঢাকা দিয়ে বসে আছে। মনে হয় কোনো কিছুতে ভারী লজ্জা পেয়েছে, কিন্তু তবু ভারী সুন্দর লাগছে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল ছোট মামার বিয়ে এই ছোট্ট গল্পটি। যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজ। হোম পেজে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে গেলে পাবেন আজ পর্যন্ত আপলোড করে রাখা সমস্ত গল্প। সেগুলোই শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আর আজকে বিদায় নিলাম। ও হ্যাঁ, ডিসক্রিপশন বক্সটাও চেক করতে ভুলবেন না, সেখানেও রয়েছে আপনাদের জন্য চমক। আজ তাহলে চললাম, নমস্কার।